হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আমরা আজ জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউয়ের কথা বলা রয়েছে। দেখুন, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বার্নপুর রিভারসাইড স্কুল এডুকেশনাল সোসাইটি থেকে। এখানে দেখুন ফোন নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস। অর্থাৎ আপনাদের কিন্তু এই অফিসিয়াল মেল এবং এই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়াও যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনাদের জানবার, সেগুলো কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। চলুন এবার আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস বা কোঅর্ডিনেটর। তারপরে দেখুন রয়েছে টিচার ফর সিনিয়র সেকেন্ডারি, প্রাইমারি এবং প্রি প্রাইমারি সেকশনের জন্য। অর্থাৎ এখানে কিন্তু প্রি প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। চলুন এখানে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে। প্রথম রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন, তারপরে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট, তারপরে রয়েছে চাইল্ড কাউন্সিলর, তারপরে রয়েছে স্পেশাল এডুকেটর, তারপরে দেখুন রয়েছে মিউজিক টিচার। সেক্ষেত্রে কিন্তু ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল উভয়ই অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও রয়েছে দেখুন পার্ট টাইম কোচেস, তারপরে দেখুন রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, তারপরে রয়েছে নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস স্টাফ, আইটি স্টাফ, ফ্রন্ট অফ স্টাফ অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট ইনচার্জ। তো এতগুলো পোস্টে কিন্তু টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুট করা হচ্ছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমে কিন্তু আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন। দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম বলা রয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউয়ের। 11ই জানুয়ারি 2025 স্যাটারডে, 12ই জানুয়ারি 2025 সানডে এবং 19শে জানুয়ারি 2025 সানডে। এই 3টে দিন কিন্তু আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ থাকছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে এই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ডেটে পৌঁছে যাবেন। দেখুন এক্ষেত্রে টাইমও বলা রয়েছে। টাইম রয়েছে কিন্তু সকাল 8টা থেকে দুপুর 2টো, অর্থাৎ এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের ওখানে পৌঁছতে হবে। দেখুন ভেন্যু কি বলা রয়েছে, ভেন্যু কিন্তু স্কুলের মেন ক্যাম্পাসেই হচ্ছে বার্নপুর রিভারসাইড স্কুল, বার্নপুর 713325 ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটও দেখুন মেনশন করা রয়েছে। আরও বিস্তারিত ডিটেলস জানবার জন্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বীর আলী দ্য সুনহা প্রি স্কুল। দেখুন এখানে মেনশন করা রয়েছে উই আর হায়ারিং বলে। টিচার পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথমে কিন্তু বেনিফিটের কথা বলা রয়েছে, অর্থাৎ আপনারা কি কি বেনিফিট পাবেন। এখানে পাবেন আপনারা প্রথম দেখুন মেনশন করা রয়েছে কম্পারেটিভ স্যালারি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রকমের একটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন রকমের অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন। তারপরে দেখুন রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে ক্ষেত্রে দেখুন মেনশন করা রয়েছে ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকতে হবে ইয়ারলি চাইল্ডহুড এডুকেশনের উপরে। তাছাড়া আপনাদের কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টের স্কিল চাওয়া হয়েছে। তাছাড়া আপনি যাতে ক্রিয়েটিভ এবং ডিসিপ্লিন হন সেদিকে নজর রাখতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানে বলাই রয়েছে লেডিস টিচার অনলি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন না। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং বলা রয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা যারা যারা ভাবছেন যে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডক্টর লক্ষ্মীহা ইউপি স্কুল। এক্ষেত্রে দেখুন একাডেমিক ইয়ার 2025-2026 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। উই আর হায়ারিং বলে মেনশনই করা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু
টিচিং পোস্টগুলো উপরে মেনশন করা রয়েছে, আমরা একে একে সমস্তগুলো দেখে নিই। প্রথম পোস্ট দেখুন রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি। এছাড়াও কিন্তু আপনাদের নিট এবং জিই অ্যাডভান্স কোচিং এর জন্য কিন্তু রিক্রুট করা হবে। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। সেক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ম্যাথামেটিক্স, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তেলেগু, ইংলিশ এবং সোশ্যাল। তার পরবর্তী পোস্ট দেখুন রয়েছে পিআরটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে, সেক্ষেত্রে সাথে মাদার টিচারও রিক্রুট করা হচ্ছে। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে মন্তেশ্বরী টিচার, তারপরে রয়েছে ডান্স টিচার, তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্স টিচার, তারপরে রয়েছে পিইটি। সেক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। হোস্টেল ইনচার্জ, সেক্ষেত্রে মেল ফিমেল উভয়ই রয়েছে। তারপরে রয়েছে লাইব্রেরিয়ান অ্যান্ড আর্ট ক্রাফট টিচার, তারপরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এই ছিল মোটামুটি কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা রয়েছে। প্রথমেই দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আপনাদের মিনিমাম 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে মন্তেশ্বরী বা পিআরটি পোস্টের জন্য কিন্তু আপনি এলিজিবল। তবে এক্ষেত্রে দেখুন স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা কিন্তু ম্যান্ডেটরি, এরা বলেই দিয়েছে। আর যারা আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য কিন্তু ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন স্কুলের তরফ থেকে প্রোভাইড করা হবে। এছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন বলা রয়েছে অ্যাজ পার সিবিএসসি নর্মস, অর্থাৎ এক্ষেত্রে কোয়ালিফিকেশন এবং স্যালারিজ কিন্তু আপনারা সিবিএসসি নর্মস অনুযায়ী পেয়ে যাবেন। তো এখানে দেখুন অ্যাপ্লাই করার অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন বা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এক্ষেত্রে মেলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লেডি এলআরডি পাবলিক স্কুল থেকে। এক্ষেত্রে দেখুন কি বলা হয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। রিকোয়ারমেন্টস প্রথমে দেখুন আপনাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। আপনাদের ফার্স্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। পরেই দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। মিনিমাম কিন্তু আপনাদের একটা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন প্রফেশনাল ডিগ্রি ইজ মাস্ট, অর্থাৎ আপনি বিএড বা ডিএলএড কিন্তু করে থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন স্কুলটি কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড, এটাও কিন্তু মেনশন করা রয়েছে। চলুন এবার বাদবাকি অন্যান্য ডিটেলসগুলো জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে ওপেন পজিশন বলে মেনশন করা রয়েছে, অর্থাৎ কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে দেখে নিই। প্রথম পোস্ট দেখুন প্রি প্রাইমারি টিচার, তারপরে রয়েছে মাদার টিচার ফর গ্রেড 1 এবং গ্রেড 2, তারপরে রয়েছে দেখুন টিজিটি হিন্দি টিচার, তারপরে রয়েছে টিজিটি ইংলিশ, তারপরে রয়েছে দেখুন টিজিটি এসএসটি, তারপরে রয়েছে টিজিটি ফিজিক্স উইথ ম্যাথামেটিক্স, তারপরে পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। এবার আমরা দেখে নিই কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন সেন্ড ইওর সিভি বলে মেনশন করা রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনারা আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু এই মেলের মাধ্যমে সেন্ড করে দেবেন। এক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে স্কুলটির ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, জিটি রোড, পাঞ্জাব ফিলিং স্টেশন, অর্থাৎ স্কুলটি কিন্তু রয়েছে পাঞ্জাবে। তবে দেখুন এক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, যারা আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য কিন্তু অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।